शमान बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में, मैं तो একটা দিন আমরা ভাবিতে পারি নাই যে কেমন করে আমরা সেই ভব নদী পার হব। সারাটি জনম শুধু মায়ের কান্না কাঁদিয়া গেলাম। একটা বার ঠাকুর ঘরের সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম করে কাঁদিতে পারি না। একটা বার ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে নিতে পারি নাই। এই কৃষ্ণ নামটি নিবার আমার সময় থাকে না। মহাজন বললেন, পাগল মন দিন তাকিতে করো যে চাতুরি অমন ব্যাপারী। দিন তাকিতে যদি আমার নামটি স্মরণ না করো, জীবনের শেষের বেলা আমার নামটি নিয়ে কোনো ফল হবে না। এই যে সংসার বলে কাঁদছি, সংসারকে ভালোবেসে কিন্তু একজন বুঝতে পেরেছিল যে এই সংসারে কেউ তো কারণ নয়। উনি কি যিনি ছিলেন মহাপ্রভু পরম পার্শ্বদ মিত্র বাসুদেব। বাসুদেব সারাটি জনম শুধু সংসার বলে কেঁদে গেল। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সবই কিচ্ছু। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বাসুদেবের এই লীলাটুকু দর্শন করে মনে মনে ভাবছেন, বাসুদেব তুমি যখন আমাকে কথা দিয়েছিলে আমার নামটি নিবে, আর এই জগতে আসিয়া তুমি আমার নামটি নিচ্ছ না, একটা দিন তুমি কৃষ্ণ বলে কাঁদিতে পারছো না। কি করলো বাসুদেবের বড় ভাই বাসুদেবের ছোট ভাই বাসুদেবকে বললো, দাদা সারাটি জনম তো সংসার বলে কাঁদলাম, একটাবার চলো না দাদা, আমরা একটু বৃন্দাবন থেকে চলে আসি। কথাটা লক্ষ্য করবেন, এই যে আমরা সংসার বলে কাঁদি, এই সংসারে দেখবেন কেউ তো কারণ নয় মা। সেদিন মিত্র বাসুদেব বললো না রে ভাই, এই বৃন্দাবনে যাওয়ার সময় আমার এতটা সময় নাই, আমি বৃন্দাবনে যেতে পারবো না। কারণ এই পরিবার, আমার পুত্র পরিবার, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার বাড়ি গাড়ি অনেক কিছু আছে, এই সব কিছু পেলে আমি বৃন্দাবনে যেতে পারবো না। আসতে বাজো, সবই কিছু পেলে আমি বৃন্দাবনে যেতে পারবো না, তুমি চলে যাও। মিত্র বাসুদেবের ভাই চলে গেল মধুর বৃন্দাবনী। আর মিত্র বাসুদেব কি করলো, সারাটি দিন নাই রাত নাই এই সংসারকে রোজগার করে খাওয়ালো। ভগবান লীলাটুকু দর্শন করে আর সহ্য করতে পারলেন না। কি করলো, বাসুদেবের সর্ব অঙ্গে কুষ্ঠবেদী রোগ দেখা দিল। কুষ্ঠবেদী রোগ যখন দেখা দিল, নিজে না খাইয়া যাকে খাওয়াইলো, নিজে বসন পোষণ না পরে যাকে পড়াইলো, স্ত্রী পুত্র পরিবার আজ সিদ্ধান্ত নিল যে পিতাকে আর গড়ে রাখা যাবে না, অন্য এক জায়গায় গিয়ে আমার বাবাকে একটা কুটির বেঁধে রাখিয়ে আসতে হবে। কারণ এই যে সর্বঙ্গে কুষ্ঠবেদী রোগ হয়েছে, এই কুষ্ঠবেদী রোগ যদি আমাদের অঙ্গে ছড়ায় তাহলে আমরাও যে প্রাণী বাঁচবে না। হরি বল। এই কুষ্ঠবেদী রোগ যে আমাদের অঙ্গে ছড়ালে পরে আমরাও প্রাণী বাঁচবো না। তাই মিত্র বাসুদেবকে কি করলো, স্ত্রী পুত্র সিদ্ধান্ত নিল আলাদা কুটির করে গড়ে রাখে। বাসুদেব পিছন দিক দিয়ে সবকিছু শুনতে পাচ্ছি। হাইরে, যে সংসারের জন্য আমি এত কিছু করলাম, যে সংসারকে আমি নিজে না খাই আমি খাওয়াইলাম, যে সংসারকে রাত নাই দিন নাই উপার্জন করে টাকা পয়সা উপার্জন করে আমি বসন পোষণ করালাম, আজ সেই সংসার আমাকে অনেক দূরে ঠেলে দিল। এ গোবিন্দ, এই সংসারের পিছনে না ঘুরে যদি আমি তোমার নামটি স্মরণ করতাম, এই সংসারকে না ভালোবেসে যদি আমি তোমাকে ভালোবাসতাম, তাহলে হয়তো আজ আমার এমন দিন দেখিতে হইতো না। ও বাবা, এমন ভালোবাসা ছিল। কাশির তালাতে বসিয়া যে মিত্র বাসুদেব সেবা করত, সেই মিত্র বাসুদেব আজ কুকুরকে যে তালাতে খাবার দেয়, ঠিক তেমনি ভাবে মিত্র বাসুদেবকে কুকুরের তালাতে খাবার দিয়েছে। কুকুরের তালাতে বসে মিত্র বাসুদেব সেবা গ্রহণ করছে, আর দুটি নয়ন জল চেয়ে দিয়ে কাঁদছে। আইরে নিয়তি, আজ নিয়তি আজ আমাকে
লীলাটুকু দর্শন করাচ্ছে। এমন কুষ্ঠবিধি রোগ হয়েছে, সর্বঙ্গে কুষ্ঠবিধি রোগ হয়েছে, পুজ ধরে গেছে বাবা, পুজের ভিতরে পোকা হয়ে গেছে। সে পোকাগুলি পুজ থেকে বের হয়ে হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। মিত্র বাসুদেব সেদিন বলেছিল, ওরে পোকা, এই জগতে আমার পুত্র ছিল, আমাকে ছাড়িয়া চলে গেল, আমার স্ত্রী ছিল, আমাকে ছাড়িয়া চলে গেল, তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি যেন আমাকে ছাড়িয়া চলে যেও না। সবাই আমাকে ছাড়িয়া চলে গেল, তুমি যেন পোকা আমাকে ছাড়িয়া চলে যেও না। পোকাগুলি জোরে পড়ে যাচ্ছে, আবার মিত্র বাসুদেব মাটি থেকে আবার সর্বঙ্গে লেপন করছে। হঠাৎ একদিন শুনতে পাইল শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু তাহার বাড়ির পাশে কীর্তন করতে আসবেন। মিত্র বাসুদেব হেঁটে হেঁটে যেতে পারছে না, হামাগুড়ি দিয়ে দিয়ে প্রভু প্রভু বলিয়া ডাকছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করিতে করিতে বাসুদেবকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেল। পিছন দিক দিয়ে মিত্র বাসুদেব দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডাকছে, প্রভু প্রভু, হে দয়াময়, হে পরপারে কান্দারি পরম দয়া, একটিবার এই অবাগার ডাক তুমি গ্রহণ করো। আমার জীবনের শেষের বেলা তোমার নামটি নিয়ে যেন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। আমি কাঙ্গাল দিনহীন তোমাকে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডাকছি, একটিবার কৃপা করে হে দয়াময় তোমার চরণ ধুলি দাও আমায়। কি করছেন? মিত্র বাসুদেব যখন দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছেন, ভগবান বলেছিল, ভক্ত যদি আমার নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদে, ভক্ত যদি এই জগতে আমি সবই কিছু সইতে পারি, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারি না। প্রথম হচ্ছে ভক্তের অহংকার, দ্বিতীয় হচ্ছে ভক্তের নয়নের জল। ভক্ত যদি আমায় দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডাকে, আমি যে ভক্তের নয়নের জল কানা সহ্য করতে পারি না। মিত্র বাসুদেব যখন দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডেকেছিল, প্রভু প্রভু বলিয়া পিছন দিকে চেয়ে দেখলো বাসুদেব যেন মহাপ্রভুকে ডাকছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন মিত্র বাসুদেবের সম্মুখে। বাসুদেব, এমন আকুল প্রাণে তুমি আমাকে ডাকলে, তোমার ডাকে আমি সাড়া না দিয়ে তাকিতে পারলাম না। প্রভু প্রভু, আমি তোমাকে এই জন্য ডেকেছি প্রভু, এই মায়ার সংসারে পড়ি আমি তোমার নামটি নিতে পারি না। আমি যতবার চেষ্টা করি এই নামটি নিতে, কিন্তু এই মায়া সংসার এই কৃষ্ণ নামটি আমাকে নিতে দেয় না। আমি অনেকবার চেষ্টা করেছিলাম এই মধুমাখা কৃষ্ণ নাম নিব, কিন্তু পিছন দিক দিয়ে এই মায়া সংসার আমাকে কৃষ্ণ নামটি নিতে বাধা দেয়। আজ জীবনের শেষের বেলা তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার একটাই মাত্র বাসনা, আমার তো মরণ হয়ে যাবে, এই জীবনের শেষের বেলা তোমার চরণধুলি যেন আমার অঙ্গে লেপন করতে পারে। মহাপ্রভু সেদিন বলেন, বাসুদেব বাসুদেব, তুমি আমার চরণে কেন তাকে দিবি? শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়িয়া দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। হরে হরে বিপলে গুয়াইল ও হরি হরি হে, আমি বিপলে নম গুয়াইনো হরি হরি
আমি বিপলে নাম গুয়াইন ও হরি হরি হে আমি বিপলে জনম গুয়াইনু বিপলে নম ও গুয়াইনু হে আমি বিপলে জনম গুয়াইনু আমি বিপলে ও গুয়া ইনু গো হরি আমি বিপলে জনম গুয়াইনু অদয়াল রে বলি আমার সাধের মানব জনম বিপলে গেল অদয়াল সাধের মানব জনম আমার বিপলে গেল অদয়াল সাধের মানব জনম আমার বিপলে গেল সাধের মানব জনম বিপলে গেল তোমার চরণ সেবায় আমায় লাগিল না গো মানব জনম বিপলে গেল তোমার চরণ সেবায় আমার লাগলো না গো সাধের মানব জনম আমার বিপলে গেল তোমার চরণ সেবায় দয়াল রে আমায় লাগলো না গো বলি সাধের মানব জনম বিপলে গেল নিতাই গেল হরি বল হরি সেবা আমার লাগলো না গো সাধের মানব জনম আমার বিপলে গেল এই মায়া সংসারে পড়ি আমি তোমার নামটি নিতে ভুলে গিয়েছি তাই মা একবার এই দেহটাকে প্রশ্ন করে দেখুন মা এই যে এই সংসার সংসার বলে কাঁদছি এই জগতে যে কেউ তো কারণ একটা দিন নয়ন মেলে মুঝে দেখুন না এই জগতে আপনার আপন বলে আর কেউ থাকবে না মহাজন বলেন কি কেন বা এমন হলে রে মন কেন বা এমন হলে তার সংসার মায়ার সাগর ইহাতে কিছু তো পাইলে যেদিন ভাই বন্ধু মিলিয়া যারের বাস কাটিয়া যেদিন ভাই বন্ধু মিলিয়া যারের বাস কাটিয়া ও মন ভাই বন্ধু মিলিয়া যারের বাস কাটিয়া যেদিন ভাই বন্ধু মিলিয়া যারের বাস কাটিয়া হাই রে বানাবে নায়রের দুলা বানাবে নায়রে দুলা আমার বানাবে নায়রে দুলা বানাবে নায়রে দুলা অতমানিয়া নদীর কোলে হরি হরি বলে অতমানিয়া নদীর কোলে হরি হরি বলে হরি হরি বলে মানিয়া নদীর কুলে হরি হরি বলে তোমায় পুরিয়া করিবে কয়লা রে মন পুরিয়া পুরিয়া করিবে কয়লা তোমায় পুরিয়া করিবে কয়লা রে মন পুরিয়া
পুরিয়া করিবে কইলা সেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে হরি বল হরি বল লীলা সঙ্গ হবে মানব লীলা সঙ্গ হবে সেদিন মানব লীলা তোমার সঙ্গ হবে যদি তোমার শ্মশান ঘাটে নিয়ে যাবে মানব লীলা সঙ্গ হবে সেদিন শ্মশান ঘাটে ও তোমায় নিয়ে যাবে সেদিন মানব লীলা তোমার সঙ্গ হবে যেদিন তোমায় শ্মশান ঘাটে নিয়ে যাবে মানব লীলা সঙ্গ হবে যেদিন তোমায় শ্মশান ঘাটে নিয়ে যাবে মানব লীলা সঙ্গ হবে তবে তুমি আইসো একা চলে যাবে গো একা বলে যাবে একা তবে তুমি আইসো একা চলে যাবে গো একা তবে আইছো একা বলে যাবে একা সেদিন সঙ্গের সাথী কেউ হবে না তবে আইসো একা যাবে গো একা নিতাই গো হরি বল হরি বল তোমার কেউ হবে না আইছো একা বলে যাবে একা সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না এইভাবে আইসো একা যাবে একা যেদিন সঙ্গের সাথী কে রবে না গো আইছো একা যাবে একা এই সঙ্গের সাথী তোমার কেউ হবে না ভাবে তুমি যাবে গো একা যেদিন সঙ্গের সাথী কে রবে না আইছো একা যাবে গো একা সেদিন তোমার ববলীলা সঙ্গ হবে সেদিন ববলীলা তোমার সঙ্গ হবে সেদিন তোমার ববলীলা সঙ্গ হবে সেদিন ববলীলা তোমার সঙ্গ হবে যেদিন তোমায় তুলসীর তলে স্নান করাবে সেদিন ববলীলা সঙ্গ হবে নিতাই গো হরি বল হরি বল হরি হরি তোমায় স্নান করাবে সেদিন ববলীলা তোমার সঙ্গ হবে যেদিন তোমায় তুলসীর তলে নিয়ে যাবে মানব লীলা সঙ্গ হবে সেদিন তুলসী তোলে তোমায় নিয়ে যাবে সেদিন মানব লীলা তোমার সঙ্গ হবে সেদিন ববলীলা সঙ্গ হবে লীলা সঙ্গ হবে সেদিন তোমার ববলীলা সঙ্গ হবে লীলা সঙ্গ হবে সেদিন তুলসীর তলে নিয়ে যাবে ববলীলা সঙ্গ হবে সেদিন তুলসীর তোলে নিয়ে যাবে ববলীলা সঙ্গ হবে সেদিন ববলীলা সঙ্গ হবে ববলীলা সঙ্গ হবে সেদিন ববলীলা সঙ্গ হবে